আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। রাজ্য বিধানসভার অধিবেশনে পুলিশ এবং পার্বত্য বিষয়ক বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তার কঠোর সমালোচনা করেছেন। কেন? বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। সবার আগে এসেছে আইন শৃঙ্খলার প্রসঙ্গ। এই আইন শৃঙ্খলার প্রসঙ্গ আনতে গিয়েই তিনি বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতার লেশ মাত্র ছিল না এই পশ্চিমবঙ্গে, এবং রাষ্ট্রপতির রুল জারি করা হয়েছিল, ভারতীয় সংবিধান অনুযায়ী সংশোধনীয় হয়েছিল। ভারতীয় সংবিধান বা রাষ্ট্রপতির যে রুল সেটাও বিন্দু মাত্র মানেনি তৃণমূল কংগ্রেসের সেই সরকার। আর এই নিয়েই পূর্বতন সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা দেশে ব্রিটিশের আইন চলতো, সিআরপিসি, আইপিসি। স্বাধীনোত্তর ভারতে সিআরপিসি, আইপিসি হয়নি, ব্রিটিশের তৈরি আইন। স্বাধীনতার পরে সরকার এসেছে গেছে, কেউ ভাবেনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দীর্ঘ এক্সারসাইজ করেছেন। একদিনের আলোচনা নয়, 2019 সাল থেকে 2023 গোটা দেশে সাজেশন, শুনানি, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা, বারগুলো থেকে ওপিনিয়ন নেওয়া, সব সেক্টরের সঙ্গে কথা বলে 2024-এ ভারতীয় ন্যায় সংহিতা এনেছিলেন, কার্যকর করেছিলেন। আমরা আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা চালু করেনি। আমরা তো অবাক হয়ে গেছি, এমন একটি সরকার ছিল যে সরকার দেশের সংবিধানকে মানেনি। রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদনে যে আইন রুলে পরিণত হয়েছিল তাকে মানেনি। আমরা বিএনএস চালু করেছি। খুব স্বাভাবিকভাবেই তার বক্তব্যে চিটফান্ড প্রসঙ্গ আসে। বাম আমলে এই চিটফান্ড প্রসঙ্গ শুরু হয়েছিল, বাম আমলে চিটফান্ড, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের জামানায় এই চিটফান্ডের রমরমা কারবার দেখতে পাওয়া যায়, এবং এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বিভিন্ন সময় তৃণমূলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে। যদিও বারবার এই ইস্যুতে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বামেদের আক্রমণ শানিয়ে গিয়েছেন, এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোজভ্যালির প্রসঙ্গ জেনেছেন। ত্রিপুরায় রোজভ্যালির বারবারন্ত নিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী ত্রিপুরার সিপিআইএম নেতা মানিক সরকার তার প্রসঙ্গ তুলে ধরেছেন। মানিক সরকারকে তোপ দেখেছেন যেমন তেমন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকেও কিন্তু তুলোধনা করেছেন। বদলের এই বাংলায় চিটফান্ড ইস্যুতে যেভাবে এক যোগে তৃণমূল এবং বামেদের দুষেছেন বা তুলোধনা করেছেন তা অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন চোর তৃণমূল আর দুর্নীতিগ্রস্ত সিপিআইএম। তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না বলে
পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনেরও অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। শুধু কি তাই, যে সমস্ত আন্দোলন করে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছিল 2011 সালে, সেই সমস্ত বিষয়গুলি, সেই সমস্ত মামলাগুলি, ফাইলগুলি, যেমন ছোট আঙারিয়া তার মধ্যে রয়েছে কুটিগ্রামের প্রসঙ্গ রয়েছে, ধানতলা, মানতলা, ফিলাডি, বসাক। মুখ্যমন্ত্রীর প্রশ্ন যে কতগুলি মামলার সঠিকভাবে মীমাংসা হয়েছে, কোন কোন ফাইলগুলি ওপেন হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন তুলে বলেছেন এই ফাইলগুলি কেন ওপেন হয়নি। তাহলে কি সেটা ইচ্ছাকৃত? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আপনারা ভাবছেন 2011 সালে পরিবর্তন আসার পরে যেগুলোর উপরে দাঁড়িয়ে ক্ষমতা এসেছিলেন একটাও পানিশমেন্ট দিতে পারেননি। না পেরেছেন বীরভূমের সুচপুরের বাসাপাড়া, না পেরেছেন নন্দীগ্রামের 14ই মার্চ, না পেরেছেন ছোট আঙারিয়া গড়বেতা, না পেরেছেন যে কোনো ঘটনায়, যে ঘটনাগুলোকে ক্যাপিটাল করে এসেছিলেন, ফেলানি বসাক, চম্পলা সর্দার, ধানতলা, বানতলা, অনিতা দেওয়ান, কিচ্ছু করতে পারেননি, করেননি। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। তবে যারা দুর্নীতির সঙ্গে কোন রকম ভাবে জড়িয়ে নেই তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর যারা দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেই দিকেই এগোচ্ছে সরকার। কিভাবে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমরা এই বিষয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বি গ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,
বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমি বিরতির আগেই বলছিলাম যে যারা দুর্নীতি করেছেন, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, বিভিন্ন ধরনের দুর্নীতি তো হয়েছে গত 15 বছরে, তার আগেও হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে চলেছে অদূর ভবিষ্যতে তারও কিন্তু একটা বিস্তারিত বিবরণ, সংক্ষিপ্ত অবশ্য, কারণ পুরোটা তো আর তিনি ব্যক্ত করেননি কিরকম ভাবে এগোবেন। যেটুকুনি বলার দরকার সেটাতে পরিষ্কার বোঝা গিয়েছে যে কি ধরনের হতে চলেছে। শুনুন। অমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমি পুলিশ মন্ত্রী। প্রসঙ্গক্রমে 21শে জুলাইয়ের প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাটপতিদের তরফে দাবি মুখ্যমন্ত্রী নাকি তাদেরকে সভা করতে দেননি এবং সেই অভিযোগ প্রসঙ্গে 2025 সাল অর্থাৎ গত বছরে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের প্রসঙ্গ উত্থাপন করেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং জানিয়ে দেন সত্যি যদি সেরকম চাইতেন তাহলে পৃথিবীর কোনো শক্তি ছিল না যে তাদেরকে সভা করতে দিতে পারে। এখানেই না থেমে 21শে জুলাইয়ের যে শহীদ তর্পণ বা শহীদ শ্রদ্ধাঞ্জলি যেটাই বলুন না কেন সেটা আদৌ কিরকম হয়েছে তার বিবরণও তুলে ধরে বলেন যে একটা মঞ্চ থেকে বলা হচ্ছে ভাইপো প্যারাশুটে করে নামবেন, আর একটা মঞ্চ থেকে ভাইপো এবার বলছেন যে নোটবুক নিয়ে রেডি থাকুন, 31শে হিসাব হবে। শুনুন। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31শে হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতায় যে পুনর্নির্বাচন হলো সেই পুনর্নির্বাচন প্রসঙ্গও কিন্তু তুলে ধরেন মুখ্যমন্ত্রী এবং সেখানে বলেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন জাহাঙ্গীর তার জামানত জব্দ হয়েছে এবং সেখানে প্রচার পর্যন্ত করতে যাটে সাংসদ। ওই এলাকাটি ফলতা বিধানসভা যে লোকসভা এলাকার মধ্যে পড়ে ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডের জমায়েতে এই প্রসঙ্গে কারা এসেছিলেন সেটাও কিন্তু তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কত লোক হয়েছে পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে, না 2500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে, তার 10% এলেও তো 4000 চোর কাউন্সিলর আছে,
তার 10% এলো তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1000-1200 আছে। তাই এটা সবটা মিলিয়ে ফেললে 4-5 হাজার তো হতেই পারে। শুধুই যে পূর্বতন তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেসের যে আর্থিক দুর্নীতি এটা নিয়ে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী তা কিন্তু নন। তাদের 213 জন বিধায়ক হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিধায়কদের তারা ডাকতেন তাদের দলের নাম লেখাবার জন্য। আর অধ্যক্ষ কত জনকে দলবদল করিয়েছেন তারও পুঙ্খানুপুঙ্খ বিবরণ সভায় অর্থাৎ এই রাজ্য বিধানসভার অধিবেশনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর স্পিকার কোথায় পালিয়েছে? 2011 থেকে 54 জনকে দল বদল করিয়েছে। 10th শিডিউলে নেই, এখন বলছেন ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। 54 জনের দল বদল করিয়েছেন, তখন লাগেনি না? দেখ কেমন লাগে। সেদিনই বলেছিলাম করবেন না, পৃথিবীটা গোল। আমরা করতে চাইনি, কিন্তু আপনারা যা যা করেছেন ভগবান সব একদম সুদে আসলে দিয়ে দিচ্ছে। আপনাদের 213 ছিল, তারপরেও আপনাদের এদিক থেকে এমএলএ নিয়ে যেতে হয়েছে ভাঙিয়ে ভাঙিয়ে। সবেদন নীলমণি কংগ্রেসের একটা বাই ইলেকশনে জিতে চলে এসেছিল, সেটাও চাই। ভাই ভাই সংঘ চাই, শনি ঠাকুর পূজা কমিটি চাই, শ্মশান কমিটি চাই, কবরস্থান কমিটি চাই, সব চাই, বিরোধী রাখবো না। তার বক্তব্যের একেবারে শেষের দিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাইপোপন্থী তৃণমূল কংগ্রেসের নাম এবং নিশানা পশ্চিমবঙ্গে দুটোই আগামী দিনে থাকবে না এবং রাজ্যে বিগত 15 বছরে যত দুর্নীতি হয়েছে তার বেশিরভাগের সঙ্গেই জড়িত ছিল এই ভাইপোতা। সে কয়লা পাচার হোক কিংবা গরু পাচার, মাটি পাচার হোক কিংবা নিয়োগ দুর্নীতি এবং আরো যে সমস্ত কিছু দুর্নীতিগুলি হয়েছে সেই সমস্ত দুর্নীতির সঙ্গে কিন্তু প্রত্যক্ষ রেশন দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতিও হয়েছে, বালি পাচার, গরু পাচার তো আমি আগেই বললাম, কয়লা পাচার হয়েছে, মাটি পাচার রয়েছে, আমপানের ত্রাণ দুর্নীতি রয়েছে। এই সব দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের যারা সাকরেদ তাদের, এবং তাদেরকে শুধু যে আইনের আওতায় এনে শাস্তি হবে তাই নয়, তাদের সম্পত্তি অ্যাটাচড করিয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করিয়ে শাস্তির ব্যবস্থা বর্তমান সরকার করবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, আমার দায়িত্ব। একদমই মুখ্যমন্ত্রী যা বলেছেন তার সারমর্ম হলো বিগত সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যেভাবে জনগণের টাকা আত্মসাৎ হয়েছে, যেভাবে সরকারের ঘর থেকে চুরি করা হয়েছে, তার সমস্ত কিছুর বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হবে। আমরাও সেই বিচারের আশাতেই বসে রয়েছি। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.